ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন। যদিও বিডার নির্বাহীর চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য অন্যতম সুযোগ। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। বিডার নির্বাহীর চেয়ারম্যান জানান, কোন বাংলাদেশি যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দেবে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের তরফ থেকে বিনিয়োগ সম্মেলনের জন্য বরাদ্দ ছিল ২,৫০,০০,০০০ টাকা। খরচ হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা, যা বরাদ্দের ৪২% কম। অন্যদিকে প্রেস সচিব জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে প্রধান উপদেষ্টা। রোববার ১৩ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহীর প্রধান জানান, ১০০টির মধ্যে অপ্রয়োজনীয় ১০টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।